মাদারীপুরের রাজুর উপজেলার পশ্চিম রাজুর গ্রামের অটো ভ্যান চালক আকাশ আকন হত্যা মামলায় 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এস এম আজহার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গ্রেফতারকৃতরা হলেন সন্ধিকুড়ি গ্রামের আবু বক্কর কাজী এবং নয়াকান্দি গ্রামের হায়দার শেখ। এ সময় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন এবং ব্যাটারি চালিত অটো ভ্যান উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গত 29 জুলাই আকাশ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন নয়ানগর মাঝকান্দি গ্রামে তার মরদেহ উদ্ধার হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে রাজৌরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে হায়দার শেখকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবু বক্করকে আটক করা হয় এবং গ্যারেজ থেকে অটো ভ্যান উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। রাতের বেলায় ফাঁকা রাস্তায় অটো চালকদের আটকিয়ে হাত পা বেঁধে ছিনতাই এবং প্রয়োজনে হত্যা করাই তাদের পদ্ধতি। নেশার টাকা জোগাড় করতেই তারা এই হত্যাকাণ্ড ঘটায়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অটো ভ্যান চালক এর মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ এই পরবর্তীতে পুলিশের সহায়তা এবং আত্মীয় স্বজনের সহযোগিতায় এই ভিকটিমের ডেড বডিটা শনাক্ত করা হয়। তার নাম হচ্ছে আকাশ আকন, 16 বছর বয়স। প্রতিদিনের মতো 30 তারিখে সে ভ্যান গাড়ি নিয়ে বের হয় এবং পরবর্তী দিন তার ডেড বডি পাওয়া যায়। তো এই সংক্রান্তে ভিকটিমের বাবা বাদী হয়ে রাজৌর থানায় একটি মামলা রুজু করে এবং মামলাটি থানা পুলিশের পাশাপাশি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিবি এবং আমি নিজেও এটা তদন্ত করি। এবং গতকাল রাত্রে এই ঘটনায়, এই আকাশ আকন এই হত্যার ঘটনায় আমরা 2 জনকে শনাক্ত করি এবং তাদেরকে গ্রেপ্তার করি। এদের মধ্যে একজন হচ্ছে বক্কর কাজী, আরেকজন হচ্ছে হায়দার শেখ। এবং শুরুতেই আমরা হায়দার শেখকে গ্রেপ্তার করি তার বাড়ি থেকে, রাজৌর থানার এলাকায় তার বাড়ি থেকে। এবং হায়দার শেখের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি আমরা উদ্ধার করি। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিমকুড়ি ফোনটি মূলত আকাশ আকনের। এবং এই হায়দারের স্বীকারোক্তি মতে আমরা আরেকজন আসামি আবু বক্কর কাজী, তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করি এবং এই বক্করের দেখানো মতে এবং গ্যারেজে বিক্রি করে দেওয়া এই আকাশ আকনের যেই অটো ভ্যান গাড়িটি ছিল সেই ভ্যান গাড়িটি আমরা উদ্ধার করেছি। সেটি নিচে আছে, আপনারা ওখান থেকে ছবি নিতে পারেন। তো এটি অত্যন্ত চাঞ্চল্যকর একটি হত্যা মামলা। এটি অজ্ঞাতনামা আসামি ছিল। আমরা এই ঘটনায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে এখনও পর্যন্ত 2 জন আসামিকে শনাক্ত করতে পেরেছি এবং তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করব। এই আসামিরা মূলত পূর্বে এই চুরি মামলা রয়েছে এদের নামে, চুরি করেই সংসার চালাতো। তো ইদানিং তারা এই সংঘবদ্ধভাবে এই ছিনতাইকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং এলাকায় বিভিন্ন জায়গায়, নিরিবিলি জায়গায় রাত্রিবেলায় এই ইজি বাইক, অটো যে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো রয়েছে সেগুলোর চালককে টার্গেট করে এবং সুযোগ বুঝে তাদেরকে হাত পা বেঁধে ব্যাটারি চালিত রিক্সাগুলো ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। পাশাপাশি তাদেরকে অনেক সময় জিম্মি করে এরকম হত্যার মতো ঘটনাও সংঘটিত করছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।